ভাবুন তো, শত্রুপক্ষ যদি আপনার সব ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেয়, তারপরও যদি সমুদ্রের 1000 মিটার নিচ থেকে পাল্টা আঘাত হানা যায়, ঠিক সেই সক্ষমতারই প্রদর্শন করেছে চীন। ইরান সংকটের মধ্যেই বেইজিংয়ের এই পদক্ষেপ কি কেবল সামরিক পরীক্ষা, নাকি এটি বিশ্বের পরাশক্তিদের উদ্দেশ্যে এক নীরব সতর্কবার্তা? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে সেই বিশ্লেষণ। ইরান সংকটের মধ্যে চীনের শক্তির প্রদর্শন। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা, ইউক্রেনে চলমান যুদ্ধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রতিযোগিতার মধ্যেই চীন তাদের কৌশলগত সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রদর্শন করেছে। 4 দশকের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক উন্মুক্ত জলসীমায় একটি পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পরীক্ষা শুধু একটি সামরিক মহড়া নয়, বরং চীনের পারমাণবিক প্রতিশোধ এবং প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হওয়ার স্পষ্ট বার্তা। এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক এই 3টি কৌশলগত অঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। জানা গেছে, দক্ষিণ চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় পরিচালিত এই পরীক্ষায় সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে জুলাং সিরিজের সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী জুলাং 3 ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। এর ফলে চীন নিজস্ব উপকূলীয় জলসীমা বা দক্ষিণ চীন সাগরের নিরাপদ অবস্থান থেকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বলে মনে করা হচ্ছে। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষেপণাস্ত্রটি পানির নিচে অবস্থানরত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবস্থান স্যাটেলাইট বা গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা তুলনামূলক সহজ হলেও গভীর সমুদ্রের টহলরত একটি পারমাণবিক সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে কোনো শত্রুপক্ষ আগাম হামলা চালিয়ে স্থলভিত্তিক সক্ষমতা ধ্বংস করলেও সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানার সক্ষমতা বজায় থাকে। সামরিক কৌশলে এটিকে সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি বা পাল্টা প্রতিশোধমূলক আঘাতের সক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়, যা পারমাণবিক প্রতিশোধ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। চীনের গণমুক্তি ফৌজ জানিয়েছে এটি তাদের নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ এবং আন্তর্জাতিক আইন মেনে এই পরীক্ষা পরিচালনা করা হয়েছে। তবে এই পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাদের আশঙ্কা, চীনের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক সক্ষমতা দ্রুত সম্প্রসারিত হলে ইন্দো প্যাসিফিক এবং এই অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে অস্থিরতা, আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামনে একাধিক কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বেইজিংয়ের এমন সক্ষমতার প্রদর্শন ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। যদিও এই পরীক্ষাকে চীন নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে বর্ণনা করছে, তবু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা জোরদারে চীন এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, একবার ভাবুন তো, যুদ্ধের প্রথম ঘণ্টাতে যদি একটি দেশের সব ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হয়ে যায়, তবু কি সেই দেশ পারমাণবিক পাল্টা আঘাত হানতে পারবে? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সেই শক্তির নাম সাবমেরিন। আর ঠিক এমনই এক বার্তা এবার বিশ্বকে দেখিয়েছে চীন। ইরান সংকট, ইউক্রেন যুদ্ধ আর ইন্দো প্যাসিফিক উত্তেজনার মাঝেই বেইজিংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি শুধু সামরিক মহড়া, নাকি ওয়াশিংটনকে নীরব কিন্তু শক্তিশালী সতর্কবার্তা? আজকের বিশ্লেষণে সেই সমীকরণটাই আপনারা জেনেছেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।